প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগত। তো আজকে আমরা গণিত নিয়ে আলোচনা করব, ক্লাস 9-এরই গণিত। তো তার আগে একটু বলতে চাই, অনেকদিন তোমাদের সাথে দেখা হচ্ছে না আমাদের ক্লাসরুমে। যেহেতু পৃথিবীর করোনা মহামারী চলতেছে, পুরো পৃথিবীটাই স্থবির হয়ে আছে। তো আমরা আশা করতেছি যে পরিস্থিতি খুব দ্রুত উন্নতি হবে, ভ্যাকসিন আবিষ্কার হয়ে যাবে, আমরা সবাই আবার আগের মতো মাস্ক ছাড়া এমনিতেই সাধারণ জীবনযাপন করতে পারবো, যেখানে সেখানে যাইতে পারবো। তো আশা করি তোমরা সবাই পড়ালেখার সাথে আছো এবং সুস্থ নিরাপদে আছো পরিবারের সবার সাথে। তো একটু বাসায় ভালো করে পড়বা, কারণ সামনেই এই বছরটা গেলেই পরেই তোমাদের ক্লাস 10 এসএসসি পরীক্ষা, মানে অনেক ব্যস্ততা, কেরিয়ার অনেক ভালোভাবে ডেভেলপ করতে হবে। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। তো যেহেতু তোমরা 6, 7, 8 শেষ করে এখন 9-এ চলে আসছো, 9-এরও যদি স্কুল খোলা থাকতো তাহলে আমাদের অনেক কিছুই শেষ হয়ে যেত হয়তো, মানে আমরা ক্লাসরুমে শেষ করাইতে পারতাম। কিন্তু এখন যেহেতু আমরা করাইতে পারিনি, তো সেজন্যই সরকারের নির্দেশনায় এই অনলাইন ক্লাস নেওয়া। তো আমরা যেটা করব এখন, বীজগাণিতিক রাশি। ধরো তোমরা 6, 7, 8 এর কারণে সূত্রের সাথে অনেক বেশি পরিচিত। তো তারপর আজকে পুনরায় একটু আলোচনা করি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা, প্রয়োজন হলে অবশ্যই নোট করার চেষ্টা করবা, প্রয়োজন নোট করবা, অবশ্যই করবা। তো প্রথমত আমরা যেটা দিয়ে শুরু করি, অর্থাৎ সূত্র। বীজগণিত বললেই সবার মাথায় চলে আসে সূত্র। যে কেউ তোমাকে বীজগণিতের কথা বললেই চলে আসবে a + b হোল স্কয়ারের কথা। এটা তোমার আমার সবার মাথায় চলে আসবে, সে যেই হোক, যে বীজগণিত মানে মনে হচ্ছে a + b হোল স্কয়ারের সূত্রটাই বীজগণিত। তো যেটা করতে হবে, দেখো a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ারের সূত্র আমরা কি জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা তোমরা সবাই জানো, এটা নতুন করে বলতে হচ্ছে না, তারপরও আবারও বলতেছি। আর আমরা যদি a - b হোল স্কয়ার নিয়ে একটু আলোচনা করি, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এই দুইটা সূত্রকে ফোকাস করে আমরা অনুসিদ্ধান্তগুলো নিয়ে একটু আলোচনা করব। অনুসিদ্ধান্ত হইলে কি হবে, আমরা মান নির্ণয়ের যে অঙ্কগুলা অথবা প্রমাণ করো যে বীজগাণিতিক রাশির ক্ষেত্রে, এগুলা প্রমাণ করতে পারবো খুব সহজে। তো ধরো আরেকটা সূত্রের পর্যায়ে পরে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটা কি জানি আমরা a প্লাস b ইনটু a মাইনাস b। এটা অবশ্য অনুসিদ্ধান্ত হিসাবেও নিতে পারো, সূত্র হিসাবেও নিতে পারো, যেহেতু মান নির্ণয়ের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। তো এবার আমরা সূত্রগুলো যদি তোমরা নোট করে থাকো অথবা দেখে থাকো, তাহলে আমরা অনুসিদ্ধান্ত নিয়ে একটু বলার চেষ্টা করব তোমাদেরকে। তো তোমাদের আশা করি এতদিনে খুব ভালো ধারণা হয়ে গেছে। তো অনুসিদ্ধান্ত যেমন ধরো a + b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত, a + b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত কি দাঁড়াচ্ছে, a - b হোল স্কয়ার প্লাস 4ab। আর a - b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত দাঁড়াচ্ছে, দেখো a + b হোল স্কয়ার মাইনাস 4ab। এরপরে আমাদের যেটা করতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত, a + b হোল স্কয়ার প্লাস 2ab। আবার একইভাবে a - b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার মাইনাস 2ab। আর আমরা a - b হোল স্কয়ার প্লাস 2ab। দেখো এখানে একটা মজার ব্যাপার মনে রাখার জন্য, খুব সহজ একটা ব্যাপার, যেটা তোমরা একটু খেয়াল করো, একটু ডিফারেন্স বুঝতে পারবা, পার্থক্যটা কি সেটা আশা করি বুঝতে পারবা যে কেমন পার্থক্য। যে a + b হোল স্কয়ার, যদি এখানে হোল স্কয়ার থাকে তাহলে এখানেও হোল স্কয়ার, আর এখানে তখন 4ab। এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে কি দাঁড়াবে, মাইনাস। আর এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে দাঁড়াবে প্লাস। তো এখানে যখন মাইনাস এখানে প্লাস, তার মানে তারপরে চলে আসবে মাইনাস। তো হোল স্কয়ার থাকলে 4 লিখবা, 4ab। তাহলে a + b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত দাঁড়ায় a - b হোল স্কয়ার প্লাস 4ab। a - b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত দাঁড়াচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস 4ab। আর a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত দাঁড়াচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস 2ab। তো এই একই জিনিসের দুইটা অনুসিদ্ধান্ত, একটা a + b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা a - b হোল স্কয়ার প্লাস 2ab। দেখো যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে মাইনাস, যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে প্লাস। আর সিঙ্গেল সিঙ্গেল স্কয়ার, অর্থাৎ আলাদা আলাদা ভাবে যদি স্কয়ার থাকে তাহলে 2ab হবে। কেমন? তো তোমরা কম বেশি এই সূত্রগুলোর সাথে অবশ্যই পরিচিত, আমি খুবই আশাবাদী।
এরপরে আরো কিছু অনুসিদ্ধান্ত আমরা যদি একটু বলতে চাই, আর কি অনুসিদ্ধান্ত আছে একটু মনে করার চেষ্টা করো। একটু মনে করো, যে মনে করলে হচ্ছে তোমাদের মনে পড়ে যাবে যে আমরা আর কি অনুসিদ্ধান্ত দিয়ে বীজগাণিতিক রাশি অঙ্কগুলো করেছি অথবা করতে চাই। ক্লাস 8 আমরা করছি, কাছাকাছি একটা অধ্যায় আছে আমাদের। তাহলে ধরো আমরা যদি 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার লিখতে চাই, তাহলে কি দাঁড়ায় যে a প্লাস b হোল স্কোয়ার আর হচ্ছে প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে 2a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এরপরে আমরা যে অনুসিদ্ধান্তটা লিখতে পারি 4ab সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আর যেটা করতে হবে, আর একটা অনুসিদ্ধান্ত যদি লিখি ab সমান আমরা কি লিখতে পারি a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এই অনুসিদ্ধান্তগুলো যদি তোমরা ভালো করে অনুশীলন করো অথবা শেষ করো, তাহলে তোমাদের মান নির্ণয়ের যে অঙ্কগুলা বীজগাণিতিক যে রাশিটা নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি, এই রাশিগুলোতে আশা করি কোনো প্রবলেম হবে না, খুব দ্রুত হচ্ছে মানগুলো বের করতে পারবা। আর আশা করতেছি তোমরা যেহেতু ক্লাস 8 এ করছো, ক্লাস 7 এ করছো, এগুলা সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো তোমাদের আয়ত্তের মধ্যেই আছে। তো দেখো আর একটা সূত্র একটু লিখবো আমরা, তারপরে কয়েকটা অঙ্ক একটু অনুশীলন করব। তো সূত্রটা কি দাঁড়াচ্ছে? সূত্রটা দাঁড়াচ্ছে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি। তাহলে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি সূত্র কি? x স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। আমরা প্রথমে তিনটা সূত্র লিখছিলাম, এই সূত্রটা 4 নাম্বার সূত্র হিসেবে তোমরা টুকে রাখবা, লিখে রাখবা খাতায়। তো চলো আমরা দুই একটা অনুশীলনী থেকে অঙ্ক করি। প্রথমে সূত্রের প্রয়োগগুলো কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা যদি একটু আলোচনা করি। তো দেখো আমাদের বই থেকে যদি আমরা দুই একটা অঙ্ক করতে চাই, প্রথমত কি করা যায়, যেমন ধরো 3.1, আমরা যেহেতু বীজগাণিতিক রাশির তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করতেছি, 3.1টা নিয়ে যদি করি, তাহলে প্রথমে সূত্রের সাহায্যে বর্গ। তো সূত্রের সাহায্যে বর্গ, ধরো একটা প্রশ্ন লিখলাম, সূত্রের সাহায্যে বর্গ 2a প্লাস 3b এর বর্গ। তাহলে আমাদের 2a প্লাস 3b এর বর্গ যখন আমাদেরকে করতে বলছে, তো আমরা কি করব, আমাদের মাথায় চলে আসবে a প্লাস b হোল স্কয়ারের যে সূত্রটা আছে ওইটা। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা কি একটু মনে করো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে প্রথম যে অংশটা আছে দেখো 2a প্লাস 3b, 2a প্লাস 3b, এটাকে আমরা বর্গ বলছে যেহেতু, তাহলে 2a প্লাস 3b হোল স্কয়ার লিখতে পারি। দেখো ab সূত্রের সাথে তুলনা করো, তাহলে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি দাঁড়ায়, a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার। তাহলে দেখো 4a স্কয়ার মাইনাস 2 দুগুণে 4, 3 4 গুণে 12 ab প্লাস 9b স্কয়ার। দেখছো? তাহলে আমরা সূত্রটাকে যদি কাজে লাগাইতে চাই এবং সূত্রের প্রয়োগটা যদি ঠিকমতো করতে পারি, তাহলে এগুলো আমাদের কাছে কোনো ব্যাপারই না, আমরা সহজেই আয়ত্ত করে ফেলতে পারবো। তাহলে আমরা এখানে অনুশীলন করলাম প্লাসের সূত্রটা। এবার মাইনাসের সূত্র দিয়ে যদি আমরা একটা করতে চাই, সেটা কিভাবে করতে পারি? একই রকম ভাবে আমরা মাইনাসের সূত্র দিয়ে প্রয়োগটা শুরু করতে পারি। কেমন? ধরো হচ্ছে বই থেকে যে কোনো একটা অঙ্ক লিখি আমরা, 4y মাইনাস 5x এর বর্গ। তাহলে 4y মাইনাস 5x এর বর্গটা কেমন হয়? আমরা সূত্র বর্গ যেহেতু বলছে, তাহলে 4y মাইনাস 5x হোল স্কয়ার লিখবো। তাহলে প্রথমটাকে a, দ্বিতীয়টাকে b ধরলে আমরা কি লিখতে পারি, a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি একটু মনে করার চেষ্টা করো। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। একটু আগে আমরা যেটা তোমাদের সাথে আলোচনা করছি, তাহলে সেই সূত্রটা যদি প্রয়োগ করতে চাই, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 16y স্কয়ার মাইনাস 4 দুগুণে 8, 5 8 গুণে 40
এক্স ওয়াই প্লাস হচ্ছে 25 এক্স স্কোয়ার। তাহলে দেখো শুধু পার্থক্যটা কোথায়, যদি প্লাসের সূত্রটা করি তাহলে হচ্ছে 2ab এর আগে প্লাস, আর যদি মাইনাসের সূত্রটা করি তাহলে হচ্ছে 2ab এর আগে মাইনাস। এরপরে আমরা দু একটা মান নির্ণয় কিভাবে বের করব, মান নির্ণয়ের অঙ্ক দেখাবো তোমাদেরকে। তো তোমরা একটু মনোযোগ দাও, এই খাতায় অবশ্যই নোট করে নিবা সবগুলা। তো প্রথমত আমরা একটা প্রশ্ন লিখি, যদি যে আমাদেরকে বললো যে ধরো আমরা বই থেকে লিখলাম 2x প্লাস 2/x সমান 3 হলে 2x প্লাস 2/x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত? 2x প্লাস 2/x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত? তো প্রথমে যখন তোমাদেরকে মান নির্ণয় করতে বলবে তোমাদের মাথায় আসবে আগে আমরা কোন অনুসিদ্ধান্তের সাথে এগুলাকে তুলনা করতে পারি, কোন অনুসিদ্ধান্তের সাথে এগুলাকে তুলনা করতে পারি সেটা। তো আমাদের দেখো প্রথমে এই অঙ্কটা যখন শুরু করব আমরা প্রথমে দেওয়া আছে এটা লিখব, দেওয়া আছে সলিউশন লিখে আমরা লিখব দেওয়া আছে। তাহলে দেওয়া আছে এটা কি আছে, 2x প্লাস 2/x সমান সমান 3। তাহলে খেয়াল করো এখান থেকে কি কমন যায়, x প্লাস 1/x সমান 3। তাহলে সুতরাং x প্লাস 1/x সমান হচ্ছে 3/2। তাহলে দেখো দেওয়া আছে এটাকে আমরা একটা রূপ দিলাম যে 2x প্লাস 2/x ছিল, এটা সমান 3 ছিল, আমরা 2 কমন নিয়েছি, 2 কমন নিয়ে কি করছি, কি ছিল আমাদের প্রথম দুইটা থেকে 2 কমন নিলাম x, আর প্লাস 2/x থেকে 2 কমন নিলাম হচ্ছে 1/x। তাহলে সুতরাং x প্লাস 1/x সমান দাঁড়াচ্ছে আমাদের 3/2। এখন আমাদেরকে প্রশ্নের দিকে একটু তাকাইতে হবে। প্রশ্নে আমাদের যেটা করতে বলছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান। তো তুমি এখন বা নাও দিয়ে লিখতে পারবা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে আমাদের কোন সূত্র বা অনুসিদ্ধান্তের সাথে আমরা তুলনা করতে পারি এই ব্যাপারটা। তো দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা অনুসিদ্ধান্ত আমরা পড়ছি। তো দেওয়া আছে উপর নির্ভর করবে আমরা কোন অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব। তো যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে তাহলে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab। তো আমরা বলছি যদি স্কয়ারটা আলাদা করে দেওয়া থাকে তাহলে হচ্ছে এখানে 2 হবে, আর যদি হোল স্কয়ার থাকতো তাহলে 4 হতো। তো একটু আগে দেখো দেওয়া আছে থেকে আমরা x প্লাস 1/x এর মান কি পাইছি, x দেওয়া আছে থেকে আমরা x প্লাস 1/x এর মান পাইছি 3/2, আর উপরে একটা হোল স্কয়ার ছিল মাইনাস 2, আর এখানে x x কাটা যায়। তো আমরা কি করতে পারি, তারপরে যেটা করতে পারবো সেটা হচ্ছে 9/4 মাইনাস 2। তাহলে দেখো ক্যালকুলেশনটা যদি আমরা এখানে শেষ করি, লসাগু করো 4, 9 মাইনাস 8, 2 নিচে কিছু নাই তো 1 আছে, 1 দ্বারা 4 কে ভাগ করলে 4 একে 4, আর 9 থেকে 4 দুগুণে 8, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, তাহলে 9 থেকে 8 গেলে থাকে 1। তাহলে আমাদের মানটা বের হচ্ছে 1/4। তাহলে নির্ণয় মান আমরা কি লিখতে পারবো, নির্ণয় মান লিখতে পারবো আমরা, তাহলে আমাদের x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান দাঁড়াচ্ছে 1/4। এরপরে আমরা আরেকটা অঙ্ক যদি করি সেটা প্রশ্নটা একটু লিখবো, লিখে আমরা সেটাকেও সমাধান করার চেষ্টা করব। তো চলে আসো আমরা পরবর্তী অঙ্ক কোনটা লিখতে পারি। আমরা একটা অঙ্ক লিখলাম যে a প্লাস b সমান সমান √7 এবং a মাইনাস b সমান সমান √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 24। তাহলে হচ্ছে দেখো এই অঙ্কটাতে আমাদেরকে কি করতে বলছে, যে a প্লাস b সমান √7 এবং a মাইনাস b সমান √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 24। তো প্রথমে যখন প্রমাণ করতে বলবে অথবা দেখাইতে বলবে দেখাও যে, তখন আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব। তো আমরা সলিউশনটা করার সময় কি করব, প্রথমে দেওয়া আছে মানগুলো লিখব, অর্থাৎ মানগুলো যেই মানগুলো আমাদের দেওয়া থাকবে সেই মানগুলো লিখব।
তাহলে a প্লাস b সমান হচ্ছে √7 আর a মাইনাস b সমান √5। তাহলে এখন যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমরা লিখতে পারবো বাম পক্ষ অথবা লেফট সাইড। তাহলে বাম পক্ষটা আমাদের কি আছে 8ab * a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমরা যে মানটা লিখলাম সেখানে আমাদের 8ab, এখন 8ab এর কোনো সূত্র আমরা কিন্তু পড়ি নাই, আমরা 4ab অথবা 2 * a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পড়ছি। তো সেক্ষেত্রে আমাদেরকে 4ab করার চিন্তা করতে হবে 2 * 4ab * a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা সাজাই লিখলে কি লিখতে পারি 4ab * 2a স্কয়ার প্লাস b স্কয়ার। খেয়াল করো আমরা এই যে মানটা দেওয়া ছিল আমাদের বাম পক্ষে অথবা যেটা থেকে আমাদের ডান পক্ষে প্রমাণ করতে বলছে সেখানে আমাদের কিসের মান ছিল সেটাকে আমরা দুইটা সূত্র রূপে প্রকাশ করার চেষ্টা করছি। তো সূত্রের আকারে যখন চলে আসছে তখন আমরা কি করতে পারি, আমরা সূত্রগুলো লিখব। তাহলে 4ab সূত্রটা একটু মনে করার চেষ্টা করো। 4ab সূত্র কি দাঁড়ায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আমরা প্রথমেই সূত্র নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করছি। তাহলে 4ab সূত্র দাঁড়াচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তারপর যেহেতু ইনটু দেওয়া আছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার। 2 * a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ার, এখন a প্লাস b হোল স্কয়ারের মান দেওয়া ছিল √7। তাহলে a প্লাস b হোল স্কয়ারের মান হচ্ছে √7, উপর একটা স্কয়ার আছে লিখলাম মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের মান হচ্ছে √5, উপর একটা স্কয়ার আছে লিখলাম। এরপরে আমাদের a প্লাস b হোল স্কয়ারের মান হচ্ছে √7 হোল স্কয়ার প্লাস √5 হোল স্কয়ার। তাহলে আমরা শুধু কি করলাম, এই যে মানগুলো আমাদের দেওয়া ছিল এই মানগুলো আমরা লিখছি। এরপরে আমরা ক্যালকুলেশন করে ফেলবো, ক্যালকুলেশন করার চেষ্টা করো। যেমন আমরা জানি যে রুট স্কয়ারে কাটা যায়। এখন কেন রুট স্কয়ারে কাটা যায়, তো সবসময় মনে রাখবা পাওয়ারে হচ্ছে গুণ। তো যেহেতু রুট ছিল, রুটের মান অর্থাৎ যে ওই যে সংখ্যার উপর রুট থাকবে ওই সংখ্যাটার পাওয়ার হচ্ছে হাফ। তাহলে 2 * হাফ, তাহলে 2 কাটা যায়। এইজন্য আমরা সবসময় বলে থাকি যে রুট স্কয়ারে কাটা যায়। 7 - 5 একইভাবে রুট স্কয়ারে কাটা ইনটু রুট স্কয়ারে কাটা গেল 7 + 5। তাহলে 7 - 5 7 + 5, তাহলে কি দাঁড়াচ্ছে 7 - 5 2 আর 7 + 5 হচ্ছে 12। তাহলে হচ্ছে 2 * 12 24। আমাদেরকে এটা প্রমাণ করতে বলছে, সুতরাং রাইট সাইড। সুতরাং আমরা শেষ লাইনটা লিখব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। আমাদের যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে লিখব প্রুফ। দেখো এভাবে হচ্ছে তোমরা মান নির্ণয়ের সূত্রগুলা দিয়ে মান নির্ণয়ের অঙ্কগুলা বের করতে পারবা। অনুসিদ্ধান্ত দিয়ে মান নির্ণয়ের অঙ্ক খুব সহজে বের করতে পারবা। আমরা আরেকটা অনুশীলন তোমাদের সাথে একটু আলোচনা করব, একটা অঙ্ক করার চেষ্টা করব। প্রশ্নটা একটু লিখে নাও, যেটা করতে পারি আমরা। এরপরের প্রশ্নটা কি হইতে পারে, ধরো আমাদেরকে বলল যেমন একটা প্রশ্ন এখানে আছে যে a প্লাস 1/a সমান 2 হলে a প্লাস 1/a সমান 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। অর্থাৎ আমাদের প্রশ্নটা বলছে যদি a প্লাস 1/a সমান 2 হয় তবে এটার যে মান বের হবে এটারও একই মান বের হবে, সেটাই আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে। তো আমরা কি করতে পারবো, প্রমাণটা প্রথমে যেটা করতে হবে আমাদেরকে সলিউশন করার শুরুতে দেওয়া আছে দিয়ে লিখতে হবে যে দেওয়া আছে কি, দেওয়া আছে a প্লাস 1/a সমান সমান 2, a প্লাস 1/a সমান 2। তারপরে দেওয়া সেটা লিখলাম। এবার আমরা লেফট সাইড ধরে শুরু করব। তো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, দেখো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার অর্থাৎ a প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ারের কি অনুসিদ্ধান্তটা আমরা পড়ছি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো আমাদের দেওয়া আছে এর উপর নির্ভর করে আমরা কোন অনুসিদ্ধান্ত সূত্রটা লিখব। a প্লাস 1/a হোল স্কয়ার
মাইনাস টু এ বি, তাহলে এ কাটা যায়, এ প্লাস এর মান হচ্ছে টু স্কোয়ার মাইনাস টু, অর্থাৎ কি দাঁড়াচ্ছে 4 মাইনাস টু সমান সমান 2। তাহলে দেখো আমরা বাম পক্ষ অথবা লেফট সাইডের মানটা কি পাইছি 2। এবার আমরা যদি ডান পক্ষের মানও 2 প্রমাণ করতে পারি তাহলে একইভাবে আমরা প্রমাণটা সম্পন্ন করতে পারবো। তো আমাদের খেয়াল রাখতে হবে যে ডান পক্ষে কি দেওয়া আছে। দেখো ডান পক্ষে আমাদের দেওয়া আছে রাইট সাইড, আমরা লিখবো রাইট সাইড লিখে আমরা লিখবো a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। তো এটাকে আমরা ধীরে ধীরে হচ্ছে আমাদের দেওয়া আছে যে মান ছিল a প্লাস 1 বাই a সেটার সাথে প্রমাণ করার চেষ্টা করব। সেই মানগুলো বসানোর জন্য আমাদেরকে সূত্রের আকারে নিয়ে যেতে হবে। তাহলে a টু দি পাওয়ার 4 সমান লিখতে পারি a স্কয়ার হোল স্কয়ার এবং 1 বাই a টু দি পাওয়ার 4 সমান লিখতে পারি a স্কয়ার হোল স্কয়ার। এখন দেখো a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত আমরা কি পড়ছি, a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত পড়ছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a স্কয়ার স্কয়ার কাটা যায়। এরপরে এখানে দেখো এই a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এটাকে আবার সূত্রের আকারে দাঁড় করাইতে পারি কিনা অথবা অনুসিদ্ধান্তের আকারে দাঁড় করাইতে পারি কিনা একটু মনে করার চেষ্টা করো। তাহলে দেখো এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত কি a প্লাস 1 বাই a হোল স্কয়ার, তারপর মাইনাস 2ab। আর আমাদের যেহেতু এখানে স্কয়ারটা থেকে গেছে স্কয়ারটা দিব মাইনাস 2। একটু খেয়াল করো তোমরা যে কি করলাম আমরা এখানে, প্রথমে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 কে সূত্রের আকারে দাঁড় করাইছি, তারপরে আমরা যেটা করছি a স্কয়ার প্লাস b স্কয়ার পাইছি, আবার ওই আকারটাকে আমরা সূত্রের আকার দিছি। এখন আমাদের মান বসাবো। তাহলে a প্লাস 1 বাই এর মান কত দেওয়া ছিল 2 স্কয়ার, এখানে a কাটা যায় মাইনাস 2 আর এখানে একটা স্কয়ার ছিল হোল স্কয়ার মাইনাস 2 লিখলাম। এখন ক্যালকুলেশনটা তোমরা প্রথমে নিজেরা ট্রাই করো কি করা যায়। তাহলে দাঁড়াচ্ছে 2 স্কয়ার অর্থাৎ 4 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, তাহলে 2 স্কয়ার মাইনাস 2 অর্থাৎ 4 মাইনাস 2 সমান সমান দাঁড়ায় 2। তো আমাদের যেটা হচ্ছে দেখ একটু খেয়াল করো, একটু আগে আমরা বাম পক্ষের কি মান বের করছি, দেখো যে বাম পক্ষেরও আমাদের মান বের হইছে 2 আবার ডান পক্ষেরও মান বের হইছে 2, অর্থাৎ লেফট সাইডে যে মান বের হইছে রাইট সাইডেরও একই মান বের হইছে। যেহেতু আমাদেরকে দেখাইতে বলছে আমরা লিখব শর্ট। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সাথে আমরা আজকে আলোচনা করছি 3.1 এর যে অঙ্কগুলো ওগুলো নিয়ে। তো আমাদের এই অনুশীলনীটা তোমরা যদি বাসায় আরেকটু ভালো করে চেষ্টা করো, আমরা যে অনুসিদ্ধান্তগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলছি ওগুলো তোমরা আরো ভালো রপ্ত করতে পারবা এবং তোমাদের সাথে আমাদের খুব দ্রুত ক্লাসরুমে দেখা হবে। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা এবং নিরাপদে থাকবা। সবাই অবশ্যই বাইরে বের হইতে মাস্ক ব্যবহার করবা। ধন্যবাদ সবাই।